আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি ভালো। বন্ধুরা, নতুন আরেকটি মেগা সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। সার্কুলারটি দিতে আমার একটু দেরি হয়ে যাচ্ছে, সেজন্য সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয়ে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 13 মে 2026 তারিখ। এই সার্কুলারটি বিশাল বড় একটি সার্কুলার। আমরা এই সার্কুলারটির খুঁটিনাটি সমস্ত বিষয় আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন কথা না বাড়িয়ে আমরা চলে যাই মূল ভিডিওতে। এখানে দেখতে পাচ্ছেন জেলা জজ ও অধস্তন আদালত ট্রাইব্যুনাল সহ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ট্রাইব্যুনাল সহ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের রাজস্ব খাতভুক্ত সহায়ক কর্মচারীর নিম্নবর্ণিত শূন্য পদসমূহে নিয়োগের নিম্নোক্ত বিজ্ঞপ্তিতে বর্ণিত নিয়মাবলী ও শর্ত সাপেক্ষে আগ্রহী প্রার্থীদের নিকট হতে অনলাইনে bjsccr.teletalk.com.bd এই ওয়েবসাইটটিতে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না। চলুন দেখে নেই কী কী পদ রয়েছে এবং কী শিক্ষাগত যোগ্যতা এবং কী বেতন স্কেল। এখানে দেখতে পাচ্ছেন 1 নম্বরে রয়েছে ষাট লিপিকার, 13তম গ্রেডের একটি চাকরি। এখানে 11,000 টাকা থেকে 26,590 টাকা পর্যন্ত বেতন স্কেল। আদালতের ধরন জেলা জজ ও অধস্তন আদালত বা ট্রাইব্যুনালে কর্মস্থল হবে। এখানে শূন্য পদের সংখ্যা 62টি। প্রয়োজনীয় যোগ্যতা এবং অভিজ্ঞতা কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন, অর্থাৎ এইচএসসি পাস হলে আবেদন করতে পারবেন। কম্পিউটার ব্যবহারের দক্ষতা জেলা জজ অধস্তন আদালতসমূহ এবং বিভাগীয় বিশেষ জজ কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ বিধিমালা এখানে 1989 বিধি 5-এ বর্ণিত যোগ্যতা অনুযায়ী। এরপরে দেখতে পাচ্ছি স্টেনোগ্রাফার, এটিও সেম পদের সেম স্কেল। এখানে পদের সংখ্যা রয়েছে 20টি। শিক্ষাগত যোগ্যতা আগের পদের নাই। এখানে 2 নম্বরে দেখতে পাচ্ছি 60 মুদ্রাক্ষরিক কাপ কম্পিউটার অপারেটর, 14তম গ্রেডের চাকরি, 10,200 টাকা থেকে 24,680 টাকা পর্যন্ত বেতন। এখানে 173টি পদের সংখ্যা। বন্ধুরা, এখানে শিক্ষাগত যোগ্যতা স্নাতক ডিগ্রি বা সমমানের ডিগ্রি হলে আবেদন করতে পারবেন। এখানে স্টেনোটাইপিস্ট /60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, এখানে 78টি পদ। শিক্ষাগত যোগ্যতা একই। 3 নম্বর রয়েছে ব্রেঞ্চ সহকারী, এখানে 15তম গ্রেডের চাকরি, 9,700 টাকা থেকে 23,490 টাকা পর্যন্ত বেতন। পদের সংখ্যা রয়েছে 11টি। এখানে এইচএসসি পাস হলে আবেদন করতে পারবেন। এরপরে রয়েছে ব্রেঞ্চ সহকারী, 16তম গ্রেড, এখানে পদের সংখ্যা রয়েছে 69টি। এখানে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকলে এবং কম্পিউটারে পারদর্শী ব্যক্তিদেরকে অগ্রাধিকার প্রদান করা হবে। 4 নম্বর রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, 16তম গ্রেড, 12টি পদ। এখানে উচ্চ মাধ্যমিকে পাস এবং এখানে অন্যান্য কিছু কম্পিউটার রিলেটেড যোগ্যতার কথা বলা রয়েছে। এটি যে সরকারি নিয়োগ বিধি রয়েছে সেই ওখানে 2019-এর তফসিল 2 এবং 4 অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এরপর দেখতে পাচ্ছি 5 নম্বরে গাড়ি চালক, 16তম গ্রেডের চাকরি এবং এখানে পদের সংখ্যা রয়েছে 12টি। জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন এবং হালকা গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্সধারী এবং অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাবে। গাড়ি চালক 16তম গ্রেড, এখানেও 8টি পদ। এরপরে রয়েছে 6 নম্বরে জারিকারক, 19তম গ্রেডের চাকরি, এখানে 8,500 টাকা থেকে 20,570 টাকা পর্যন্ত বেতন গ্রেড। এখানে পদের সংখ্যা রয়েছে 130টি। এখানে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন। এরপরে রয়েছে 7 নম্বরে অফিস সহায়ক, 20তম গ্রেডের চাকরি, 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত বেতন স্কেল। এখানে পদের সংখ্যা সর্বোচ্চ 299টি। বন্ধুরা, বিশাল একটি পদ এই সার্কুলার বা এই পদটিতে। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন। এরপরে সর্বশেষ যে পদটি রয়েছে নিরাপত্তা প্রহরী, 20তম গ্রেড, প্রথমে রয়েছে জেলা জজ ও অধস্তন আদালতে 26টি পদ। 8ম শ্রেণীর পাস হলে আবেদন করতে পারবেন। এবং তারপর রয়েছে নিরাপত্তা প্রহরী, 20তম গ্রেড, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালত বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের, এখানে পদের সংখ্যা হচ্ছে 68টি।
এখানে কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ধারী হতে হবে এই চাকরিটি আবেদনের ক্ষেত্রে। তো বন্ধুরা, এই ছিল পদ পদবীর বিষয় এবং অন্যান্য শিক্ষাগত যোগ্যতার পর নিচে কিছু বিষয়, কিছু না অনেকগুলো বিষয় রয়েছে, আপনারা ভালো করে দেখে আবেদন করবেন। আমি মূল বিষয়গুলো আপনাদের সাথে আলোচনা করব। এখানে 1/5/2026 তারিখে সর্বনিম্ন বয়স 18 এবং সর্বোচ্চ 32 হলে আবেদন করতে পারবেন। সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মরত প্রার্থীরা অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করবে এবং ডিপার্টমেন্টাল প্রার্থী হলে অবশ্যই ডিপার্টমেন্টালের ঘরে টিক মার্ক দিয়ে আবেদন করবে এবং আবেদনপত্র কোনো মিথ্যার আশ্রয় গ্রহণ করা এটি গ্রহণযোগ্য হবে না। এবং দেখতে পাচ্ছেন স্টার্ট লিপিকার, স্টেনোগ্রাফার, কম্পিউটার অপারেটর, অফিসার কম্পিউটার গাড়ি চালকদের পদের ক্ষেত্রে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা শুধু ব্যবহারিক পরীক্ষা এবং ব্যবহারিক পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীরা মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগ পাবে। এবং এখানে লিখিত পরীক্ষায় প্রযোজকের ক্ষেত্রে কম্পিউটার বিষয়ক ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ পর মৌখিক পরীক্ষায় এবং পরবর্তীতে মৌখিক পরীক্ষার পর তাদের চাকরি কনফার্ম করা হবে এবং কিছু কাগজপত্রের বিষয় এখানে বলে দেওয়া রয়েছে, এগুলো অবশ্যই দেখে নেবেন। এরপরে দেখবো অনলাইন আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী এবং করণীয়। এখানে লিঙ্ক দেওয়া রয়েছে BJSCCR পূর্বে বলেছি .com.bd ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে। আবেদন শুরু হয়েছে 18/5/2026 সকাল 10 ঘটিকা হতে শুরু হয়েছে এবং আগামী 4/6/2026 তারিখ বিকেল 5 ঘটিকা পর্যন্ত আবেদন চলমান থাকবে। যথারীতি আবেদনপত্র সাবমিটের 72 ঘন্টার মধ্যে পেমেন্ট করতে হবে। এখানে ছবি সিগনেচারের বিষয়টি সুন্দর করে বলে দেওয়া রয়েছে এবং পেমেন্টের ক্ষেত্রে 1 নং থেকে 5 নং ক্রমিকের জন্য 112 টাকা এবং 2টি SMS দিয়ে পেমেন্ট করতে হয়, সেক্ষেত্রে আরও 7.5 টাকা কাটে, অর্থাৎ 120 টাকা টোটাল কর্তন যাবে। এবং পাশাপাশি আপনারা যদি কোনো কম্পিউটারের দোকানে গিয়ে আবেদন করেন সেই ক্ষেত্রে আরও 50 টাকা এক্সট্রা, অর্থাৎ 1 থেকে 5 নং ক্রমিকের জন্য 170 টাকার মতো টোটাল চার্জ দিতে পারে এবং 6 থেকে 8 নং পদের জন্য 50, 56 এখানে সার্ভিস চার্জ, মেসেজ চার্জ এবং কম্পিউটারের দোকানের ফি বা সব মিলিয়ে 110 থেকে 15 টাকার মতো লাগতে পারে। এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গের প্রার্থী হলে 50 টাকা এবং সর্বসাকল্যে সার্ভিস চার্জ, মেসেজ চার্জ এবং কম্পিউটারের দোকান ফি দিয়ে 110 থেকে 15 টাকা লাগতে পারে। এখানে পেমেন্টের যে ফরম্যাটটি সেটি এখানে দেওয়া রয়েছে, আপনারা দেখে দেখে এখান থেকে আবেদনটি সম্পূর্ণ করবেন। এরপরে যদি কোনো অসুবিধা মনে হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করব সেটি আপনাদের সাথে সমাধান করে দেওয়ার। নিচে QR কোড দেওয়া রয়েছে, এগুলো স্ক্যান করে আপনারা ওয়েবসাইটে প্রবেশ করে ডিটেল জেনে নিতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।